আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন দেখাবো বাংলাদেশ কাস্টমসে কিভাবে ভিনের এগেনস্টে সিএনএফকে এনলিস্টেড করতে হয়। যেটা এখন কাস্টমস থেকে একটা চালু হয়েছে, আপনাদের সবাইকে এটা করতে হচ্ছে। তো এটা করার জন্য আমি ফার্স্টে একটি নোটপ্যাড নিয়ে নিলাম। নোটপ্যাড নিয়ে আমি নোটপ্যাডের মধ্যে আমি লিঙ্কটা লিখলাম। এটা হচ্ছে লিঙ্ক, আপনাদেরকে আমি দিয়ে দেবো। আপনারা লিঙ্কটাকে কপি করে আপনারা বসাতে পারবেন। তারপর আপনার ভিন নাম্বারটা রাখবেন, তারপর আপনার ফোন নাম্বারটা রাখবেন, তারপরে সিএনএফ এর এআইএন নাম্বারটা লাগবে, তারপর অফিস কোড লাগবে এবং এসইডি টাইপটা লাগবে, যেটাতে আপনি অথরাইজ করতেছেন IM4 নাকি IM7M। তো প্রথমে আমরা কি করব আমি আপনাকে দেখাই। প্রথমে আমরা লিঙ্কটাকে কপি করে নেই। লিঙ্কটাকে কপি করে আমরা মজিলা ফায়ারফক্স বলেন বা গুগল ক্রোম বলেন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমরা জিনিসটাকে পেস্ট করে দিই। পেস্ট করে আমরা এন্টার দিলাম, তখন আমাদের কাছে একটি পেজ আসবে। এই পেজটা আসলো। এই পেজটাতে লগ ইন করার সিস্টেমটা হচ্ছে, প্রথমে আপনাকে ভিন নাম্বার দিতে হবে, 13 ডিজিটের ভিন নাম্বার। এই যে দেখুন এখানে লেখা আছে ভিন নাম্বার 13 ডিজিটের। এই ভিন নাম্বারটা কার? ইম্পোর্টারের ভিন নাম্বারটা। তারপরে দিতে হবে ভিনের এগেনস্টে যে একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। লগ ইন করার সময় আপনার কাছে একটি ওটিপি চাইবে, ওই মোবাইল নাম্বারটাতে একটি ওটিপি চলে যাবে, ওই ওটিপিটা লাগবে। তাহলে দেখুন আমরা লগ ইন করার চেষ্টা করি। আমাদের যেই ভিন নাম্বারটা আছে এই ভিন নাম্বারটা আমি কপি করলাম, ভিন নাম্বারটা আমি এখানে বসালাম। তারপরে আমি এখানে মোবাইল নাম্বারটা দিতে বলতেছে, আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি। এটা হচ্ছে ইম্পোর্টার ভিনের এগেনস্টে মোবাইল নাম্বার, এটা দিয়ে আমি লগ ইন দিলাম। দেখুন লগ ইন করার জন্য চেষ্টা করেছি, এখানে লেখা আসতেছে ওটিপি সেন্ড করেছে। আমার একটা ওটিপি আসবে এই নাম্বারটাতে, যেই নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা আমরা এখানে যদি বসাই, বসানোর পর আমরা ভিতরে লগ ইন করতে পারবো। তারপর আমরা বাকি সব কাজগুলো করতে পারবো। তো আমি ওটিপিটা দিচ্ছি। ওটিপিটা আমার মোবাইলে এসএমএসটা এখনও আসেনি। এসএমএসটা আসলে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি এখনই। এই কাজটি আমাদের সকল ইনপুটারকেই করতে হবে। সকল ইনপুটারেই এই কাজগুলো করতে হবে, তাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে। এটা যদি না করেন তাহলে জি 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 হ্যাঁ, ওকে। আমরা দেখেন ওটিপিটি দিলাম, ওটিপিটি দেওয়ার পরে আমরা লগ ইন করতে পেরেছি। তো লগ ইন করার পরে আমাদের এখানে আমরা ঢাকা কাস্টম হাউজের জন্য আমরা 3টা সিএনএফকে আনলিস্টেড করেছি। এখানে 3টা সিএনএফ দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদেরকে চিরমেটটা করে দেখাবো। দেখুন আমি যখন লগ ইন করেছি আমার ভ্যাটটা এই ভিন নাম্বার যে নামে আছে, আমার ভিন নাম্বার হচ্ছে ইউরেশিয়া সলিউশন, সেখানে চলে আসছে তার নামটি। এখন আমি কিভাবে এটা অ্যাড করি দেখুন। এটার জন্য আপনি চাইলে এখানে দেখেন, এখানে 3টা অপশান আছে। ভিন ট্যাগিং, ভিন ট্যাগিংয়ে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাড ট্যাগ যেটা আছে এআইএন নাম্বার, এটা ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে আপনার ভিন নাম্বার অটো চলে আসছে, দেওয়া আছে যেটা। এখানে আপনার ভিনের এগেনস্টে যে নামটা আছে ইম্পোর্টারে, সেই ইম্পোর্টার নাম আসছে। এখানে এসএসডি টাইপ আছে, আপনি IM4-এ করবেন নাকি IM7-এ করবেন। এখন আমরা করতেছি IM4-এর জন্য। IM4-এ ক্লিক করলাম। এখানে হচ্ছে অফিস কোড। অফিস কোড বলতে বোঝাচ্ছে আপনার কাস্টম হাউজের কোডটা। ওই কাস্টম হাউজের কোডটা যেমন চিটংয়ের হচ্ছে 301, আমরা চিটংয়ের জন্য 301 সিলেক্ট করব। 301, আমরা চিটংটা একটু খুঁজে বের করি। এই হচ্ছে চিটং কাস্টম হাউস 301। এখন আসেন এআইএন নাম্বার চাচ্ছে। এআইএন নাম্বারটা কার এআইএন নাম্বার হবে? এই এআইএন নাম্বারটা বসাতে হবে আমাদেরকে সিএনএফ এর যে এআইএন নাম্বারটা আছে। আমার যে সিএনএফ আছে সিএনএফ এর এআইএন নাম্বারটা আমি কপি করলাম। কপি করে আমি এখানে সিএনএফ এর এআইএন নাম্বারটা বসাই দিলাম। এটা এআইএন নাম্বারটা দেওয়ার সাথে সাথে লেখা আসবে আমার সিএনএফ এর নাম। সিএনএফ এর নাম লেখা আসছে মারুফ ইন্টারন্যাশনাল। এটাকে একটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলেন, বাইরে একটা ক্লিক করলেন। এখানে এসে আপনার অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে অ্যাডে ক্লিক করে দিন। আপনার কাজ অলরেডি হয়ে গিয়েছে কিছুটা। এখন আপনার কাজ হচ্ছে সাবমিট করা। আপনি এটা করেছেন, আপনি চাইলে এখন ডিলিটও করতে পারবেন,
আপনি চাইলে এটাকে সাবমিটও করতে পারবেন। তাহলে আবার একটু দেখি, আমি ক্লিয়ার হই। আমার সিএনএফের এই নাম্বারটা মিলাই, 301174358 মিলছে কিনা, মিলছে। এটা কোন পোর্টের জন্য? 301। 301 মানে হচ্ছে চিটাগংয়ের কোড। ঠিক আছে, তাহলে আমি এখন সাবমিট দিতে পারি। দিলাম আমি সাবমিট। আপনাকে জিজ্ঞেস করতেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস অ্যাপ্লিকেশন? হ্যাঁ, আমি এটা সাবমিট করতে চাই, কনফার্মেশন চাচ্ছে আমার কাছে। তাহলে আমি ইয়েস দেব। যদি আমি করতে না চাই তাহলে নো দেব। আমি করতে চাচ্ছি, তাহলে আমি ইয়েস দিলাম। দেখেই কি হয়। দেখুন, চমৎকার একটা জিনিস। এখন আমার এখানে চলে আসছে চিটাগং কাস্টম হাউসে 301-এ আমরা এটা সাবমিট করেছি। এখন দেখেন, এখানে যখন আমি সাবমিট করেছি লেখা আসে সাবমিট। দেখেছেন, আমি সাবমিট করেছি, সাবমিট লেখা এসেছে। এখন পরবর্তী কাজ হচ্ছে আমাকে কাস্টম হাউসে যেতে হবে। কাস্টম হাউসে গিয়ে আমরা ওখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দেওয়ার পরেই আমি কাজগুলো করতে পারবো, না হলে আমি কাজগুলো করতে পারবো না, বা আমার সিএনএফ এই কাজগুলো করতে পারবে না। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি কাজটা কীভাবে করেছি। আপনারাও সেভাবে দেখে দেখে করে ফেলতে পারবেন, আপনারাও করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয় আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে এটা করে দেব বা হেল্প করব কীভাবে করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।